ঈদুল ফিতরের পরের দিন নগর ভবন এবং ঈদুল ফিতরের পরের দিন ছুটি এবং ছুটির কারণে রাস্তা ফাঁকা। সেই এলাকাটি আমি ধারণ করছি এবং দেখে যাচ্ছি। এটি হলো নগর ভবন। এই নগর ভবনের সামনে দিয়ে রাস্তা এবং সে রাস্তা ফাঁকা। দু একটা গাড়ি চলছে, পাশাপাশি নগর ভবনের পাশেই আবার পুলিশ হেডকোয়ার্টার এবং পুলিশ হেডকোয়ার্টারের সামনেও রাস্তা ফাঁকা। আমি দেখতে পাচ্ছি যে রাস্তায় সবসময় পুলিশের গাড়ি, মানুষের যাতায়াত সবসময় থাকতো, যেহেতু সামনেই গুলিস্তান এবং গুলাবশাহ মাজার, বিভিন্ন দিকে রাস্তা খুব ব্যস্ততম এবং পাশেই উসমানী উদ্যান। মূলত সেই রাজধানী ঢাকার ব্যস্ততম যে এলাকা, মানুষের সবসময় আনাগোনা, এ কাজ সে কাজ, এ ব্যস্ততা ও ব্যস্ততা, এ কেস সে কেস, মানুষের চলাফেরার কোনো শেষ ছিল না। সেই পুলিশ হেডকোয়ার্টার এবং সেই সিটি কর্পোরেশন নগর ভবন আমরা দেখতে পাচ্ছি এখন জনশূন্য। যেহেতু ঈদুল ফিতরের ছুটিতে প্রত্যেকেই যার যার এলাকায়, রাজধানী ঢাকা সে কারণেই ফাঁকা। আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার বিভিন্ন স্পট ঘুরে ঘুরে একই রকম চিত্র, এবং এই রাস্তা সবসময় ব্যস্ততম, মানুষের ভিড়, মানুষের গাড়ির ভিড় এবং যানজট লেগেই থাকত। সেই এলাকাটি এখন ফাঁকা। আমি সেটাই ধারণ করছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। আমার 12টি ইউটিউব চ্যানেল, 2টি অনলাইন পোর্টাল, ফেসবুক এবং পেজ, যে কারণে আমার প্রচুর কাজ করতে হয়। প্রত্যেক দিন আমাকে 20 থেকে প্রায় 30টা কাছাকাছি ভিডিও আমাকে করতে হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি আজও এই কাজ করে যাচ্ছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। কিছু মানুষ চলাফেরা করছেন যারা ঈদের ছুটিতে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন বাড়িতে চলাফেরা করছেন, এমন মানুষ, তবে সংখ্যায় খুব কম। রাস্তা খুব ফাঁকা, দোকানপাট নাই বললেই চলে, একেবারেই বন্ধ। মাঝে মাঝে 2-1টা দোকান খোলা আছে, কিন্তু সেটি সেইভাবে নয়। কোনো রকম 2-1জন মানুষ আছে কি না আছে, আমি সেটাই দেখিয়ে যাচ্ছি এবং সেটাই দেখিয়ে গেলাম। ধারাবাহিকভাবে আমার কাজগুলি আমি এটাই, যেখানে যেমন সেখানে তেমন, ঠিক তেমনটি আমি ধারণ করছি এবং তেমনটি আমি দেখিয়ে যাচ্ছি।